আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাকে মজাদার বেরেস্তা দিয়ে আলুর ভর্তা বানানো শিখামু। দেন প্রথমে করবেন কি, আপনারা মানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেবেন। আমাকে বুঝিনি, মানে পেঁয়াজগুলো বেরেস্তা করলে আলু ভর্তার গ্রানটা অনেক বেশি, 2 গুণ বেড়ে যায়। এজন্য আপনারা অবশ্যই আপনারা আলুর ভর্তা দিয়ে বেরেস্তাটা খাইবেন, তাইলে বুঝবেন না কত স্বাদটা। দেন আলা বেরেস্তাটি যখন দেখবেন একবারে লাল লাল হইব, মানে বেরেস্তাটি সুন্দর হইব, তখন গিয়ে আপনারা করবেন কি, এটার মধ্যে আবার উঠে মরিচটা বালা করে নেবেন। কালা কালা করে টাইলেন গো, মরিচ যদি কালা কালা করে না টাইলেন তাহলে কিন্তু ভর্তা মজা লাগতো না, বুঝছেন? গ্যারান বেশি আইব। যে কোনো কাজ মনোযোগ দিয়ে না করলে কি হয়, কারণ মাঝে মাঝে মনোযোগ দিয়ে কাজ করা লাগে। দেন সুন্দর করে, কি সুন্দর করে কালা কালা করে টালতাছি। আলাদা করে টাইলে এখন আলু ভর্তাটা কিন্তু বানাই হেঁটে দেয় না, বেরেস্তাটি এখন দিয়ে লইতেছি, দিয়ে তারপর শুকনো মরিচটি দিলাম। শুকনো মরিচটা না দিয়ে তারপর আল্লাহ দেখে না ভর্তাটা কি সুন্দর করে মাহি। তাহলে খেয়াল করবেন, বুঝছেন? কাঁচা পেঁয়াজের ভর্তা একদিন খাওয়াইলাম, আজকে বেরেস্তা দিয়ে ভর্তা খাওয়াইতেছি। অবশ্যই খেয়াল করবেন, অবশ্যই মজাদার একটা খাবার, খুব ভালো লাগে। মাঝে মাঝে ডাইল আলুর ভর্তা খাইতে আমার খুবই পছন্দ লাগে, এই জন্য আজকে বানাইছি। দেখেন আমি কেমনি ইয়ে করতেছি। ভালো করে যখন পেঁয়াজ আর মানে বেরেস্তা, আপনার মরিচ বাজার স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করবেন ভালো করে, তারপর আলুগুলো দিয়ে দিবেন। আলুগুলো না দিয়ে সুন্দর করে একটা মইতে মইতে সুন্দর করে মইতে নেবেন। তারপরে দেখবেন না, কাম যদি আধা কাঁচা হয় তাহলে কি সেই কাম সুন্দর। মাঝে মাঝে কাম করবেন মনোযোগ দিয়ে, মানুষে জানি দেখলে করেন না হে বেটিটা কামের গো, বেটির আলুর ভর্তাটা বানান দেখাইছি, দেখে মানে অনেক খাইতে মন চাইছে, বা হে বেটির অনেক গুণ আছে, এরকম প্রশংসা করবো। আর যদি ভালো করে কাজ না করেন তাহলে তো কইবে এই বেরি কি সারা বেড়া রান্ধে, বেটি রান্ধা বাড়া সুন্দর না, বেটির দরকার নেই, বেটিকে মানে কোনো কাজে ডাক দিল বেটির আইতে দিত না। এই জন্য সবসময় একটু কাজে অভিজ্ঞতা থাকবেন, যাতে সবসময় মানুষ আপনাকে একটু দাম দেয়। কারণ একভাবে না একভাবে তো মানুষের দাম দেয়, বুঝলেন না? এরপর আল্লাহ সরিষার তেল দিয়ে দিবেন, দিয়ে তারপর আবার কি ইয়ে করবেন, কি জানি করে ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা ছাড়া তো আলুর ভর্তা হয় না, বুঝলেন না? ধনিয়া পাতা দিবেন, সরিষার তেল দিবেন, জাল জাল আলুর ভর্তা বানাবেন, গরম গরম ভাতের সাথে খাইবেন। তারপরে দেখেন না কি সুন্দর মজা লাগে। এর মজা আর কইতে কি কইতাম, আপনার করে কেমনি বুঝাইতাম। আপনারা যদি বানায় খান তখন বুঝবেন যে আসলে আলুর ভর্তাতে এত টেস্ট। এরপরে আল্লাহ সুন্দর করে আল্লাহ গুল গুল কইরা এরপরে থিয়ে দিতেছি, যার যখন যেটা লাগবে হ্যাঁ এটা লয়ে খাই লাগবো, বুঝছেন নি? এলে মাঝে মাঝে একটু বুদ্ধি করে এই কাম করা লাগে, নাইলে যে মজার আলুর ভর্তা হয়েছে হ্যাঁ কইব আমি কম খাইছি, হ্যাঁ কইব আমি বেশি খাইছি, তো আবার একটা ঝামেলা না। এর লাগে আমি করছি কি, সব আলা মিক্স করে সুন্দর করে তারপর আলা আমি মানে পিস পিস করে দিয়ে দিছে, যার যতটুক লাগে হ্যাঁ এতটুক খাইবে। এরপরে দেখেন আমার আলুর ভর্তাটা প্রায় বানানো শেষ, এখন আমি গোল গোল করে নিলাম। আর ভিডিওতে যারা যারা আপনারা কমেন্ট করেন সবসময়, আমার ভাই বোনেরা, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাই। আপনারা সবসময় ভালো থাকবেন দোয়া করি, কারণ একজন মানুষের মন যদি অনেক ফ্রেশ ভালো থাকে তখন তারা গিয়া অন্যজনের ভিডিও দেখে এবং কমেন্ট করে। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন, সব সময় দোয়া করি। আর আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি যেন ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।